আমরা সবসময় একটা জিনিস খেয়াল করলে একটু দেখতে পারবো, সেটা হলো দরজা দেয়ালের সাথে লাগানোর সময় দরজা খোলা থাকা অবস্থা যাতে ঝড় বাতাসে দরজা ফ্রেমের সাথে বাড়ি না খায়। তার জন্য সবসময় দরজার সাথে একটা ম্যাগনেট স্প্রিং ম্যাগনেট লাগানো থাকে, যেটা পুশ করলে ভিতরের দিকে যায়। সেই স্প্রিং ম্যাগনেট কিছু সময় আমরা দেখতে পাই দরজার সাথে ফিক্স করা থাকে স্ক্রু দিয়ে, আবার কিছু সময় সেই স্প্রিং ম্যাগনেট দেয়ালের সাথে ফিক্স করা থাকে। কারণ বাংলাদেশে আমরা প্রায় খেয়াল করলে দেখতে পাই বাংলাদেশের বেশিরভাগ স্থানে স্প্রিং ম্যাগনেট ফিক্স করা থাকে দরজার সাথে, কিন্তু ইউএসএ অথবা ইউকেতে কিছু কিছু জায়গায় দেখা যায় স্প্রিং ম্যাগনেট ফিক্স করা থাকে দেয়ালের সাথে। আন্তর্জাতিক সিস্টেম হচ্ছে স্প্রিং ম্যাগনেট ফিক্স করা থাকবে দেয়ালের সাথে। আর বাংলাদেশে এটা খেয়াল করলে আপনারা দেখবেন যারা এখন দরজা লাগে আরো ভিতর আছে আর আমার ভিডিওটা দেখতেছে, তারা দেখবেন একটা সময় যে স্প্রিং ম্যাগনেট দরজার সাথে লাগানো থাকে, যেটা সুইচের মতো। এটার মানে হলো বাংলাদেশ বুঝতে হবে। আর ওই যে ওই ডান্ডাটা ওটা দেয়াল, মানে ডান্ডা নড়াচড়া করে, ডান্ডা যার সাথে আছে সে নড়াচড়া করে না, আর যেটার ভিতরে ঢুকবে ওইটারই নড়াচড়া হবে বেশি। কিন্তু ইউএসএ বা অন্যান্য দেশে আন্তর্জাতিক সিস্টেম দরজার সাথে লাগানো থাকবে স্ট্যান্ড, যে লম্বা যে স্ট্যান্ড এটা দরজার সাথে লাগানো থাকবে, আর দেয়ালের সাথে লাগানো থাকবে স্প্রিং। এটা খেয়াল করলে দেখবেন। সো আমি চাই যত শ্রমিক ভাই আর বোনেরা আপনারা কাজ করার সময় দয়া করে ভিতর থেকে এই কাজ সেটিংসটা করতে হবে, তাতে করে একটা উপকার হবে। সেটা হলো আমি মানুষের উপকারের কথা বলি, আমি কোনো এত বেশি মেধাবী, আমি কোনো বেশি বিদ্যাসাগর, আমি জাস্ট কিছু বেসিক জিনিস জানি, যে বেসিক জিনিসগুলো আমরা যদি ছোটখাটো বিষয় প্রাথমিক দিক থেকে আমরা শুরু করি তাহলে আমাদের সামনে এটা একটা বড় এফেক্ট পড়বে। আমরা কিছু জিনিস আরো বেশি খেয়াল করবো। এখন কথা হচ্ছে নেক্সট বার আপনারা শ্রমিক ভাই আর বোনেরা আপনারা দরজা ফিক্স করার সময় দয়া করে ম্যাগনেটের যে সুইচটা স্প্রিং ম্যাগনেট দেয়ালের সাথে ফিক্স করবেন, আর দরজার সাথে ফিক্স করবেন স্ট্যান্ড, যে স্ট্যান্ডটা ম্যাগনেটের সাথে লাগিয়ে, তাহলে দেখবে একটা উপকারটা হচ্ছে আপনি দরজার সাথে যদি স্ট্যান্ড লাগানো থাকে সেটার মধ্যে পায়ের আঙ্গুল দিয়ে আপনি দরজাটাকে দেয়ালের সাথে লাগিয়ে আসতে পারতেছেন। কিন্তু দরজার সাথে যদি স্প্রিং ম্যাগনেট থাকে তাহলে আপনি দরজার হ্যান্ডেল যদি নষ্ট হয়ে আপনি হ্যান্ডেল না ধরে আপনি নিচে যদি লাঠিটা বা চিকেনটা থাকে দরজার সাথে লাগানো, তাহলে আপনি এটার সাথে পায়ের আঙ্গুল দিয়ে আপনি সুন্দর করে দেয়ালের সাথে লাগিয়ে ফেলতে পারতেছেন। কিন্তু এখন যদি দেয়ালের সাথে স্ট্যান্ডটা থাকে তাহলে আপনি পায়ের আঙ্গুল দিয়ে দরজাটাকে লাগাতে পারতেছেন না যদি দরজার হ্যান্ডেল নষ্ট হয়। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। খুব উপকার আসবে আপনাদের সবার। ভালো থাকবেন আপনাদের সবার। আমরা সবসময় একটা জিনিস খেয়াল করলে একটু দেখতে পারবো, সেটা হলো দরজা দেয়ালের সাথে লাগানোর সময় দরজা খোলা থাকা অবস্থা যাতে ঝড় বাতাসে দরজা ফ্রেমের সাথে বাড়ি না খায়। তার জন্য সবসময় দরজার সাথে একটা ম্যাগনেট স্প্রিং ম্যাগনেট লাগানো থাকে, যেটা পুশ করলে ভিতরের দিকে যায়। সেই স্প্রিং ম্যাগনেট কিছু সময় আমরা দেখতে পাই দরজার সাথে ফিক্স করা থাকে স্ক্রু দিয়ে, আবার কিছু সময় সেই স্প্রিং ম্যাগনেট দেয়ালের সাথে ফিক্স করা থাকে। কারণ বাংলাদেশে আমরা প্রায় খেয়াল করলে দেখতে পাই বাংলাদেশের বেশিরভাগ স্থানে স্প্রিং ম্যাগনেট ফিক্স করা থাকে দরজার সাথে, কিন্তু ইউএসএ অথবা ইউকেতে কিছু জায়গায় দেখা যায় স্প্রিং ম্যাগনেট ফিক্স করা থাকে
দেয়ালের সাথে। আন্তর্জাতিক সিস্টেম স্প্রিং ম্যাগনেট ফিক্স করা থাকবে দেয়ালের সাথে। আর বাংলাদেশে এটা খেয়াল করলে খেয়াল দেখবেন, যারা এখন দরজা লাগে আরো ভিতর আছে আর আমার ভিডিওটা দেখতেছে, তারা দেখবেন একটা সময় যে স্প্রিং ম্যাগনেট দরজার সাথে লাগানো থাকবে, যেটা সুইচের মতো। এটার মানে হলো বাংলাদেশ বুঝতে হবে। আর ওই যে ওই ডান্ডাটা ওইটা দেয়াল, মানে ডান্ডা নড়াচড়া করা, ডান্ডা যার সাথে আছে সে নড়াচড়া করবে না, আর যেটার ভিতরে ঢুকবে ওইটারই নড়াচড়া হবে বেশি। কিন্তু ইউএসএ বা অন্যান্য দেশে আন্তর্জাতিক সিস্টেম দরজার সাথে লাগানো থাকবে স্ট্যান্ড, যে লম্বা যে স্ট্যান্ড এটা দরজার সাথে লাগানো থাকবে। আর দেয়ালের সাথে লাগানো থাকবে স্প্রিং। একটু খেয়াল করলে দেখবেন। সো আমি চাই যত শ্রমিক ভাই আর বোনের আপনারা কাজ করার সময় দয়া করে ভিতর থেকে এই কাজ সেটিংসটা করতে হবে। তাতে করে একটা উপকার হবে, সেটা হলো আমি মানুষের উপকারের কথা বলি। আমি কোনো এত বেশি মেধাবী না, আমি কোনো বেশি বিদ্যাসাগর না, আমি জাস্ট কিছু বেসিক জিনিস জানি, যে বেসিক জিনিসগুলো আমরা যদি ছোটখাটো বিষয় প্রাথমিক দিক থেকে আমরা শুরু করি, তাহলে আমাদের সামনে এটার একটা বড় এফেক্ট পড়বে। আমরা কিছু কিছু জিনিস আরো বেশি খেয়াল করবো। এখন কথা হচ্ছে নেক্সট বার আপনারা শ্রমিক ভাই আর বোনেরা আপনারা দরজা ফিক্স করার সময় দয়া করে ম্যাগনেটের যে সুইচটা স্প্রিং ম্যাগনেট দেয়ালের সাথে ফিক্স করবেন, আর দরজার সাথে ফিক্স করবেন স্ট্যান্ড, যে স্ট্যান্ডটা ম্যাগনেটের সাথে লাগে। তাহলে দেখবেন একটা উপকারটা হইছে আপনি দরজার সাথে যদি স্ট্যান্ড লাগানো থাকে, সেটার মধ্যে পায়ের আঙ্গুল দিয়ে আপনি দরজাটাকে দেয়ালের সাথে লাগিয়ে ফেলতে পারতেছেন। কিন্তু দরজার সাথে যদি স্প্রিং ম্যাগনেট থাকে, তাহলে আপনি দরজার হ্যান্ডেল যদি নষ্ট হয়ে যায়, দরজার হ্যান্ডেল নষ্ট হয়ে গেলে আপনি হ্যান্ডেল না ধরে আপনি নিচে যদি লাঠিটা বা স্ট্যান্ডটা থাকে দরজার সাথে লাগানো, তাহলে আপনি এটার সাথে পায়ের আঙ্গুল দিয়ে আপনি সুন্দর করে দেয়ালের সাথে লাগিয়ে ফেলতে পারতেছেন। কিন্তু এখন যদি দেয়ালের সাথে স্ট্যান্ডটা থাকে, তাহলে আপনি পায়ের আঙ্গুল দিয়ে দরজাটাকে লাগাইতে পারতেছেন না যদি দরজার হ্যান্ডেল নষ্ট হয়। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। খুব খুব উপকার আসবে আপনাদের সবার। ভালো থাকবেন আপনারা সবাই। আমরা সবসময় একটা জিনিস খেয়াল করলে একটু দেখতে পারবো, সেটা হলো দরজা দেয়ালের সাথে লাগানোর সময় দরজা খোলা থাকা অবস্থা যাতে ঝড় বাতাসে দরজা ফ্রেমের সাথে বাড়ি না খায়, তার জন্য সবসময় দরজার সাথে একটা ম্যাগনেট স্প্রিং ম্যাগনেট লাগানো থাকে, যেটা পুশ করলে ভিতরের দিকে যায়। সো সেই স্প্রিং ম্যাগনেট কিছু সময় আমরা দেখতে পাই দরজার সাথে ফিক্স করা থাকে স্ক্রু দিয়ে, আবার কিছু সময় সেই স্প্রিং ম্যাগনেট দেয়ালের সাথে ফিক্স করা থাকে। কারণ বাংলাদেশে আমরা প্রায় খেয়াল করলে দেখতে পাই বাংলাদেশের বেশিরভাগ স্থানে স্প্রিং ম্যাগনেট ফিক্স করা থাকে দরজার সাথে। কিন্তু ইউএসএ অথবা ইউকেতে কিছু কিছু জায়গায় দেখা যায় স্প্রিং ম্যাগনেট ফিক্স করা থাকে দেয়ালের সাথে। আন্তর্জাতিক সিস্টেম হচ্ছে স্প্রিং ম্যাগনেট ফিক্স করা থাকবে দেয়ালের সাথে। আর বাংলাদেশে এটা খেয়াল করলে আপনারা দেখবেন, যারা এখন দরজা লাগে আরো ভিতর আছে আর আমার ভিডিওটা দেখতেছে, তারা দেখবেন একটা সময় যে স্প্রিং ম্যাগনেট দরজার সাথে লাগানো থাকে, যেটা সুইচের মতো। এটার মানে হলো বাংলাদেশ বুঝতে হবে। আর ওই যে ডান্ডাটা ওইটা দেয়াল, মানে ডান্ডা নড়াচড়া করবে, ডান্ডা যার সাথে আছে সে নড়াচড়া করবে না, আর যেটার ভিতরে ঢুকবে ওইটারই নড়াচড়া হবে বেশি। কিন্তু ইউএসএ বা অন্যান্য দেশে আন্তর্জাতিক সিস্টেম দরজার সাথে লাগানো থাকবে স্ট্যান্ড, যে লম্বা যে স্ট্যান্ড এটা দরজার সাথে লাগানো থাকবে। আর
দেয়ালের সাথে লাগানো থাকবে স্প্রিং। একটু খেয়াল করলে দেখবেন। সো আমি চাই যত শ্রমিক ভাই আর বোনেরা আপনারা কাজ করার সময় দয়া করে ভিতর থেকে এই কাজ সেটিংসটা করতে হবে। তাতে করে একটা উপকার হবে, সেটা হলো আমি মানুষের উপকারের কথা বলি। আমি কোনো এত বেশি মেধাবী না, আমি